আজকের বিশেষ বিশেষ খবরগুলো হলো আসামের হৃদয় ভেঙে দিল বুরের সংবাদ, প্রিয় শিল্পী জুবিন গার্গ কফিনে দেশে ফিরলেন, হাজারো ভক্তের অশ্রুসিক্ত অপেক্ষায় কাহিলিপাড়ায় শেষ যাত্রা, মোমবাতির আলোয় স্তব্ধ মহানগর, স্বতঃস্ফূর্ত বন্ধে থেমে গেল গোটা আসাম, জুবিন স্মরণে রাজপথে হাজারো গানে মেতেছে সুকার্ত জনতা, মুসলিমদের একাধিক বিয়ে শর্ত সাপেক্ষ, শরিয়া আইনের অপব্যবহার চলবে না, কেরল হাইকোর্টের কড়া বার্তা, শ্রদ্ধার নামে উশৃঙ্খলতা নয়, সতর্ক করল পুলিশ প্রশাসন, জুবিনের আদর্শ অটুট রাখতে সংবেদনশীল হওয়ার আহ্বান, যোরহাট বনাম গুয়াহাটি, জুবিনের অন্ত্যেষ্টি কোথায় হবে সিদ্ধান্তহীন সরকার, পরিবারের ইচ্ছাই নির্ধারণ করবে চূড়ান্ত স্থান, সিঙ্গাপুরে অস্বাভাবিক মৃত্যু, তদন্তে নামলো অসম সিআইডি, শ্যামকানু মহন্ত ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, সিঙ্গাপুর ও দেবে সহযোগিতা, আবেগঘন ভিডিও বার্তায় জুবিন পত্নীর আবেদন, শেষ যাত্রা শান্তিপূর্ণ হোক, সিদ্ধার্থের পাশে দাঁড়িয়ে মামলা প্রত্যাহারের আহ্বান, জুবিনের রহস্য মৃত্যুতে সিআইডি তদন্ত নয় সিবিআই তদন্তের জোর দাবি তুললেন অখিল গগৈ, বরাক ভ্যালির বিভিন্ন প্রান্তে শিল্পী জুবিন গার্গকে জানানো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, কাছাড় জেলা প্রশাসনের আবেগঘন শ্রদ্ধাঞ্জলি, সঙ্গীত সম্রাট জুবিনের প্রয়াণে শিলচরে অশ্রুসিক্ত পরিবেশ, শৈশবের শহর শ্রীভূমিতে প্রদীপ জ্বালিয়ে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি শিল্পী জুবিনকে। এরকম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও ঝলক বার্তা ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলোর বিস্তারিত। আসামে ফিরলেন জুবিন দা, বিমানবন্দর থেকে কাহিলিপাড়ায় শেষ যাত্রা, আজ ভোরে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মরদেহ। সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে তার দেহ আনা হয়। সকাল থেকেই হাজার হাজার ভক্ত বিমানবন্দরে ভিড় জমান শেষ ঝলক দেখতে। কাহিলিপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ, যেখানে পরিবার, বন্ধু এবং ভক্তরা শেষ শ্রদ্ধা জানাবেন। পরে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে, যাতে সমগ্র আসামবাসী তাদের প্রিয় শিল্পীকে শেষবার স্মরণ করতে পারেন। মোমবাতির আলোয় স্তব্ধ রাজ্য, জুবিন স্মরণে স্বতঃস্ফূর্ত বন্ধ। মায়াবিনী শিল্পীর প্রয়াণে আজ দিনভর বন্ধ হয়ে রইল গোটা অসম। দোকানপাট, শপিং মল, যানবাহন সবকিছুই থেমে যায় সুকার্ত আবেগে। রাজপথে হাজারো মানুষ মোমবাতি হাতে গান গেয়ে শ্রদ্ধা জানান। যোরহাট, শিবসাগর, নোয়াগাঁও সব শহরে ভক্তদের মিছিল নামে। শুধু মহানগর নয়, গোটা রাজ্য আজ জুবিনের স্মৃতিচারণায় কেঁদে ওঠে। তার নামে স্তব্ধ হয়ে যায় কর্মব্যস্ত জনজীবন, আবেগে ভেসে যায় প্রতিটি পরিবার। মুসলিমদের বহু বিবাহে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। কেরল হাইকোর্ট জানায়, মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারবেন শুধুমাত্র তখনই যখন প্রতিটি স্ত্রীর প্রতি সমান দায়িত্ব পালন সম্ভব হয়। এক নারী অভিযোগ করেন, তার স্বামী ভিক্ষা করে সংসার চালান, কোনো ভরণ পোষণ দেন না, অথচ আবারও বিয়ের হুমকি দেন। আদালত তার ভরণ পোষণের আবেদন খারিজ করে জানায়, ভিখারির বাটিতে আর কিছু দেওয়া সম্ভব নয়। বিচারপতি কুন্নি কৃষ্ণন মন্তব্য করেন, শরিয়া আইনের আড়ালে দায়িত্ব এড়ানো অনৈতিক। আদালত স্পষ্ট করে জানায়, কুরআন বহুগামিতার অনুমতি দিলেও তা শর্ত সাপেক্ষ। সামর্থ্যহীন পুরুষের একাধিক বিয়ে শরিয়া আইনের অপব্যবহার ছাড়া আর কিছু নয়। শ্রদ্ধার নামে উশৃঙ্খলতা নয়, সতর্ক করল পুলিশ প্রশাসন। গুয়াহাটির কাহিলিপাড়ায় জুবিনের বাসভবনে ভিড় সামলাতে হিমশিম প্রশাসন। এর মধ্যে কিছু দুর্বৃত্ত উশৃঙ্খলতার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন মহানগরের পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত। তিনি আহ্বান জানান, শিল্পীর সৃষ্টিকে কুলসিত না করে সংবেদনশীলভাবে শ্রদ্ধা জানাতে হবে। জুবিন ছিলেন কারো স্বামী, কারো ভাই, তাই পরিবারের শান্তি ভঙ্গ করা ঠিক নয়।
পুলিশ জানিয়েছে কেউ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যোরহাট না গুয়াহাটি, কোথায় হবে অন্ত্যেষ্টি? সরকার দ্বিধায়। মায়াবিনী শিল্পীর অন্ত্যেষ্টি কোথায় হবে তা নিয়ে মত বিভেদ তৈরি হয়েছে। যোরহাটের মানুষ এবং অসম সাহিত্য সভা চান তার শেষকৃত্য সেখানে হোক। কৃষি বিশ্ববিদ্যালয়ে জমিও দিতে রাজি হয়েছে, তবে পরিবার চাইছে গুয়াহাটিতেই অন্ত্যেষ্টি হোক বৃদ্ধ বাবার কথা ভেবে। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে দুই মন্ত্রী রনোজ পেগু ও বিমল বোরাকে আলোচনার দায়িত্ব দিয়েছেন। শেষ সিদ্ধান্ত হবে পরিবারের মতামতকে প্রাধান্য দিয়েই। সিঙ্গাপুরে মৃত্যুর তদন্তে নামছে অসম সিআইডি, মুখ্যমন্ত্রীর ঘোষণা। জুবিনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামল সিআইডি। ইতিমধ্যেই মামলা নথিভুক্ত হয়েছে এবং এসআইটি গঠন করতে তদন্ত শুরু হবে। সিঙ্গাপুর সরকারের কাছেও ভিডিও সহ প্রমাণ চাওয়া হয়েছে। অভিযোগ উঠেছে আয়োজক শ্যামকানু মহন্তের চাপে জুবিনকে বিদেশে যেতে হয়েছিল। তার ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিভিন্ন থানায় এজাহার দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিঙ্গাপুর ও নিরপেক্ষ তদন্ত করবে এবং আসাম সরকারকেও সহযোগিতা করবে। ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা, সিদ্ধার্থর পাশে দাঁড়ালেন জুবিন পত্নী। শনিবার রাতে ভিডিও বার্তায় আবেগ ভরে আবেদন করেছেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। তিনি অনুরোধ করেন জুবিনের শেষ যাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে। ম্যানেজার সিদ্ধার্থ শর্মার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, সিদ্ধার্থ তার ভাইয়ের মতো এবং জুবিনের জীবনের সংকটময় সময়ে সব সময় ছিলেন। শেষ যাত্রায় তাকে থাকতে দেওয়া উচিত। মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবারকে একসঙ্গে থাকতে দিন। জুবিনের অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যেতে সিদ্ধার্থের দরকার হবে, সিআইডি নয়। জুবিনের মৃত্যুর তদন্তে সিবিআই চাইছেন অখিল গগৈ। জুবিন গর্গের রহস্য মৃত্যুর তদন্ত নিয়ে সিআইডির বিরুদ্ধে সরব হলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তার বক্তব্য, দিল্লিতে যাদের তদন্তের ক্ষমতা নেই তারা সিঙ্গাপুরে গিয়ে কিভাবে তদন্ত করবে, তাই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি অখিল জুবিনের দেহ সংরক্ষণের আবেদনও করেন। তিনি বলেন, জুবিন শুধু গায়কই ছিলেন না, ছিলেন সমাজবাদী ও নির্ভীক মানুষ, যিনি অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতেন। অখিল অভিযোগ করেন, নর্থ ইস্ট ফেস্টিভ্যাল বিদেশে আয়োজনের কোনো যুক্তি নেই। অসুস্থ শিল্পীকে শুধুমাত্র ব্যবসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং তিনি ক্রিমিনাল নেগলিজেন্সের শিকার হয়েছেন। কাছাড় জেলা প্রশাসনের আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জুবিনকে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সরকারি আধিকারিক ও কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। যাদব বলেন, জুবিনদার গান সীমান্ত ভেঙে মানুষকে এক করেছে এবং আসামের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। একই দিন গান্ধী ভবনে আয়োজিত অন্য এক অনুষ্ঠানে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও, সাংবাদিক, আইনজীবী সহ অগণিত মানুষ অংশ নেন। পরে সন্ধ্যায় অসম সাহিত্য সভার উদ্যোগে ক্যান্ডেল মার্চ হয়। এতে অংশ নেন সাহিত্যিক ও সাধারণ মানুষ। আবেগঘন এই দিনে জুবিন গার্গকে স্মরণ করতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। শৈশবের শহর শ্রীভূমিতে অশ্রুসিক্ত শ্রদ্ধা জুবিনকে। শ্রীভূমির শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজারো মানুষ স্মরণ করলেন জুবিন গার্গকে। প্রথমে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলির সূচনা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ও অন্যান্য সাংস্কৃতিক নেতৃবৃন্দ। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে প্রিয় শিল্পীকে স্মরণ করেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তোলা হয়। শ্রীভূমিতে জুবিনের মূর্তি স্থাপন, তার শৈশবের সরকারি জমিতে স্মারক নির্মাণ, মৃত্যুর সিবিআই তদন্ত এবং শিল্পী সম্মান পুরস্কার প্রদান। সন্ধ্যা পর্যন্ত শিল্পীর গান গেয়ে মানুষ তাকে স্মরণ করেন। এতে প্রমাণিত হয় শিল্পী জাত ধর্মের ঊর্ধ্বে, তিনি সবার সম্পদ। আবারও বলছি, আমাদের ঝলক বার্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।